কারণ এই শিক্ষিত মৌন মানসিকতা থেকে যদি আমরা না বেরিয়ে আসি, তাহলে আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারব না। নমস্কার সবাইকে, বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা। সুন্দর হয়ে উঠুক সমাজ, পরিবেশ, মানুষের অন্তর, মানুষের চাওয়া পাওয়া সবটাই সুন্দর হোক। সবুজ হয়ে উঠুক মাঠঘাট, বন জঙ্গল। এই আশা, এই চেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও নয়। আপনাদের কাছে যারা গভীর নিদ্রায় আছেন এবং যারা এখনো ভাবছেন কিছুই হয়নি, আরও অনেক কিছু হওয়া বাকি আছে, তাদের জাস্ট দুটো জিনিস দেখানোর জন্য এবং দুটো কথা মনে করিয়ে দেওয়ার জন্য আমার ভিডিও। কিছুদিন আগের ঘটনা আমরা সবাই জানি। বীরভূমের বাঘ, তার কীর্তিকলাপ সম্বন্ধে আমরা জানি। অপরাধ কে করলো, সীমালঙ্ঘন কে করলো, আর সেই অপরাধের শাস্তি কাকে পেতে হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। আমি জানি আপনারা অনেকেই ইতিমধ্যে খবরটা পেয়েছেন, দেখেছেন। আচ্ছা বলুন তো, যেই আইন রক্ষকের ভরসায় আমি, আপনি, আমাদের মতো সবাই রাত্রে ঘুমাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, নিজের অধিকারের লড়াই করতে সাহস পাই, সেই আইন রক্ষক কি আজ সুরক্ষিত? যদি তারাই সুরক্ষিত না হয় কিছু নেতাদের কারণে, আমরা কত দূর সুরক্ষিত থাকব? আমাদের হয়েছেটা কি? সবাই চুপ কেন? আজ উলঙ্গ রাজার কথা মনে পড়ছে। তারই সঙ্গ দিয়ে আমি দুলান লেখার চেষ্টা করেছি, আপনাদের রাখছি। খেলতে খেলতে তলিয়ে গেল ওই শিশুটির ছোট্ট হাত। মহাত্মা হয়ে ঘুরছি সবাই, চোখে দেখা, কানে শোনা, মুখে বলা মহাপাপ। ঘুমিয়ে আছো আর যার ভরসায়, তারাও যে আছে বিভোর নেশায়। বাঘের ভয়ে কাঁপছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্যি তো, কে বলবে আজ রাজা তোর কাপড় কোথায়? কেন কাঁপছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ? তার জন্য আপনাদেরকে এই প্রতিবেদনটা দেখতে হবে, যেটা এবিপি আনন্দের করা। এই ভিডিওটা দেখবেন, এটা এবিপি আনন্দের ভিডিও। এবিপি আনন্দের